ডিকশনারির বাংলা অর্থ। ক্রাইসিস হচ্ছে বাড়িগুলো, ক্রাইসিস পয়েন্ট আর স্কুলগুলো, মানে এবং মানে ব্রিটিশাররা চলে গেছে কিন্তু কলোনিয়াল হ্যাংওভারটা আরো স্ট্রংলি আমাদের মধ্যে এখন আছে। বাংলা ভাষা যে কতটা প্রয়োজনীয় সেটা এসআইআর বুঝিয়ে দিচ্ছে। বাঙালিরা বাংলাটাকে ছেড়ে এখন ইংরেজি বা হিন্দির ওপর বেশি ফোকাস করছে। ভাষা তথা বাংলা ভাষাকে নিয়ে কি বলছেন? বাংলা ভাষা কি তার গৌরব হারাচ্ছে? ইংরেজি ভাষায় পড়লে আমার স্ট্যাটাসটা আর উচ্চ পর্যায়ে যাবে, এই ধারণাটা কিন্তু ভুল। ডিকশনারি শব্দের বাংলা অর্থ কি? অভিধান। পালস আড্ডা লাইভ, যেখানে মন খুলে কথা বলা যায়। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই ভাষা দিবসের প্রাক্কালে এসে আমরা খোঁজ নেব কতটা সুরক্ষিত আমাদের মাতৃভাষা তথা এই বাংলা ভাষা এই প্রজন্মের কাছে। নমস্কার, আমি পৌলমী। ইনফো পালস বেঙ্গলে আপনাদের স্বাগত। আজকের পালস আড্ডা লাইভে আমরা খোঁজ নেব ভাষা দিবসের প্রাক্কালে আমাদের মাতৃভাষা তথা বাংলা ভাষা এই সময়ের কাছে কতটা প্রাসঙ্গিক। চলুন দেখা যাক। এবারে আমরা একটু খোঁজ নেব মাতৃভাষা দিবস সম্পর্কে কার কি মতামত। চলুন দেখা যাক। আপনার নাম? ইপসিতা চক্রবর্তী। আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয়? 21st ফেব্রুয়ারি। আচ্ছা, 21শে ফেব্রুয়ারি যে মাতৃভাষা দিবস, এই মাতৃভাষা দিবস যেখানে যে জায়গায় এই ঘটনা একটা ঘটেছিল, সেটা ভারতে ঘটেছিল নাকি বাংলাদেশে? বাংলাদেশ। আচ্ছা, আর ডিকশনারি শব্দের বাংলা অর্থ কি? অভিধান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয়? 21st ফেব। একদম ঠিক। আচ্ছা, এটা জানা আছে যে এটা কোন জায়গায় একটা ঘটনা ঘটেছিল, সেটা ভারত না বাংলাদেশ, সেই ঘটনাটির পরিপ্রেক্ষিতে এই দিবসটা পালন করা হয়, সেটা কোন দেশ? বাংলাদেশে। আচ্ছা, ডিকশনারির বাংলা অর্থ। ডিকশনারির বাংলা শব্দ সংগ্রহ। আচ্ছা, ঠিক আছে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ বাবুকে। আমরা ওনার কাছে জানবো এই সময়ে দাঁড়িয়ে বাংলা ভাষা যে গুরুত্ব হারাচ্ছে সেটা কি গৌরবের, নাকি বাংলা ভাষা আজকের প্রজন্মে ভীষণ প্রাসঙ্গিক। আমার মেয়ে এলাহাবাদে বড় হচ্ছিল, এখন সে থিয়েটার করে, নাম হয়েছে সেখানটা সৈনী সঙ্গীত। তা আমার মেয়ে এলাহাবাদে বড় হচ্ছিল তার দিদিমার কাছে। তো ও কলকাতায় এলো, কোথাও সিট পায় না, শেষকালে অ্যাসেম্বলি অফ গড চার্চে। তা আমি ওর মা সাথী লেখাকে বললাম যে তুই ইংলিশ মিডিয়ামে কেন দিচ্ছ বাবা? তা বললো না ঠিক আছে, কিন্তু শেষ পর্যন্ত বাড়ির পরিবেশে ও বাংলাটা ভালো শিখে গেল এবং বাংলার থেকে বেশি ইন্টারেস্টেড হয়ে গেল। অর্থাৎ আমাদের ক্রাইসিস হচ্ছে বাড়িগুলো, ক্রাইসিস পয়েন্ট আর স্কুলগুলো, মানে এবং মানে ব্রিটিশাররা চলে গেছে কিন্তু কলোনিয়াল হ্যাংওভারটা আরো স্ট্রংলি আমাদের মধ্যে এখন আছে। আমরা এই মাতৃভাষাকে মানে ভালো বাংলা বলে এটা কেউ কাউকে বলে না, ভালো ইংরেজি বলে এটা একেবারে দারুণ কোয়ালিফিকেশন। এই মুহূর্তে আমরা আরো একজনকে পেয়ে গেছি, বিশিষ্ট সমাজকর্মী ইমানুল হক মহাশয়কে। চলুন শুনে নি তার কাছে বাংলা ভাষার তাৎপর্য এখন ঠিক কতটা। বাংলা ভাষা যে কতটা প্রয়োজনীয় সেটা এসআইআর বুঝিয়ে দিচ্ছে। যারা দেশকে স্বাধীন করতে সব থেকে বেশি রক্ত দিয়েছিল তার নাম বাঙালি, এবং আরেকজনে দিয়েছিলেন যারা পাঞ্জাবের মানুষ, যাদের ভাষা হচ্ছে গুরুমুখী ভাষা। সব থেকে বেশি দুটো জায়গাকে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পাঞ্জাব, একটা বাংলা। পাঞ্জাবিদের এখন বলা হয় খালিস্তানি, আর বাঙালিকে বলা হয় বাংলাদেশি। ভারতে বলা হচ্ছে যে কোনো জায়গায় গেলে পশ্চিমবঙ্গ বলা হচ্ছে। এ পর্যন্ত গত 1.5 বছরে 13 জন খুন হয়েছেন শুধু বাংলা বলার অপরাধে অন্য রাজ্যে। তো সুতরাং বাংলা ভাষার তাৎপর্য এখানেই বোঝা যায় যে বাংলা ভাষাকে, বাঙালিকে, বাঙালি আনাকে কতটা শত্রু বলে মনে করে। একসময় পাকিস্তানিরা মনে করতো, আর এখন দিল্লির শাসকরা মনে করে। সুতরাং এবারে 21শে ফেব্রুয়ারি পালনটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ। যে কারণে গত 28 বছর ধরে আমরা এখানে সারা রাত 21শে ফেব্রুয়ারি উদযাপন করি, সারাদিন পয়লা বৈশাখ উদযাপন করি 28 বছর ধরে এখানে।
এবং পান্তা একবার খালি মানিকতলা খালপাড়ে হয়েছিল, সে করোনার সময়, তখন রুদ্রদা উদ্বোধন করেছিলেন। তো এখানে আমরা পান্তা ভাত শুটকি খাওয়াই, আমপরা শরবত খাওয়াই, একসঙ্গে মিলেমিশে খাই। এবং 20শে ফেব্রুয়ারি শুক্রবার দিন রাত 12টার সময় মশাল মিছিল হবে, বিকেল 5টায় নাটক শুরু হবে, এই দিয়ে শুরু হবে এবং পরের দিন ভোর 5টায় শেষ হবে। নাচ, গান, কবিতা, নাটক হবে। এবং বাংলা ভাষার তাৎপর্য হচ্ছে কতটা বেশি সেটা বাংলাদেশে বোঝাচ্ছে। বাংলাদেশে দেখতে পাচ্ছেন কিভাবে মৌলবাদের দাপট, আমাদের এখানেও এক ধরনের মৌলবাদের দাপট বাড়তে চলেছে, মানে সাম্প্রদায়িকতার দাপট। সেটার বিরুদ্ধে লড়াইয়ের বাঙালির জেগে ওঠা দরকার এবং বাংলা ভাষা এবং বাঙালি আনাকে বাঁচিয়ে রাখা উচিত। ধর্ম দিয়ে দেশ জাতি বাঁচবে না, যা ভাষা দিয়ে বাঁচবে। সে ভাষা হচ্ছে আমার মাতৃভাষা, বাংলা ভাষা। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই প্রজন্মের কাছে বাংলা, হিন্দি, ইংরাজি এই মিশ্র ভাষা নাকি বাংলা তাদের মাতৃভাষা, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? চলুন দেখা যাক। এই সময় দাঁড়িয়ে বাংলা ভাষা স্কুলের সিলেবাসে কতটা প্রাসঙ্গিক বলে? হ্যাঁ, সেটা তো খুবই প্রয়োজন, কারণ এখন যেভাবে সময়ের সাথে যেভাবে মানে আমরা এগিয়ে যাচ্ছি, দিনে 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 বাঙালিরা বাংলাটাকে ছেড়ে এখন ইংরাজি বা হিন্দির ওপর বেশি ফোকাস করছে। আমার মনে হয় বাঙালি হিসেবে আমাদেরকে আমাদের বাংলা ভাষা এবং এই সংস্কৃতিকে নিয়ে এগোনো উচিত, যেটা আস্তে আস্তে তো দেখতেই পাচ্ছি হারিয়ে যাচ্ছে। এটা নিয়ে আর কি বলবো, সবাই জানে। আচ্ছা, এই প্রজন্মে আমরা দেখি যে শুদ্ধ বাংলা প্রায় কেউ বলেই না। হিন্দি, ইংরাজি এবং বাংলার একটা মিশেল, এরকম মানে কলকাল যে আমরা কথা বলি, কলকাল ল্যাঙ্গুয়েজেও বাংলার প্রাধান্য কমে গিয়ে একটা মিশ্র ভাষা তৈরি হচ্ছে। এটা তো মানে কি মনে হয়, এটা বাংলা ভাষার আদতে ক্ষতি করছে নাকি না এটাই মানে কন্টিনিউ হবে, এই ভাষাটাই কন্টিনিউ হবে? দেখুন, আমি মনে করি আমরা যেহেতু বাঙালি, আমাদেরকে আমাদের এই কালচার বা বাংলা ভাষা, বাংলার যে গোড়াটা, এটাকে আমাদেরকে নিয়ে এগোনো উচিত। এবং আমি বা আমাদের আগামী যারা প্রজন্মে যারা ছেলেমেয়েরা যারা আসছে, মানে এখন তো দেখতে গেলে বাংলা তো প্রপার বাংলা আমিও বলছি না, আপনিও বলছেন না, কেউই বলছি না। বাংলার সাথে সাথে আমরা কিছুটা ইংরাজি, কিছুটা আবার একটু ফরেন ল্যাঙ্গুয়েজ সবকিছু অ্যাড করে দিচ্ছি। আমার মনে হয় কোথাও না কোথাও কি বাংলা ভাষাটা হারিয়ে যাচ্ছে। এটা সত্যি, বাংলা ভাষা হারিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। শুনুন আর একজন মাতৃভাষা তথা বাংলা ভাষাকে নিয়ে কি বলছেন। বাংলা ভাষা কি তার গৌরব হারাচ্ছে না এখনো সমানভাবে প্রাসঙ্গিক? নমস্কার, আপনারা ভালো আছেন? আপনার নাম? আমার নাম বিপ্লব সরকার, আমি একজন মিউজিশিয়ান এবং সঙ্গীত শিল্পী, সাংস্কৃতিক কর্মী। কি জানতে চাইছেন বলুন? বাংলা ভাষা কি তার গৌরব হারাচ্ছে নাকি সমানভাবেই প্রাসঙ্গিক আন্তর্জাতিক অন্যান্য ভাষাগুলোর সাথে? হ্যাঁ, কিছুটা তো হারাচ্ছে। আমরা ছোটবেলা থেকে যতটা রেস দেখেছিলাম, আর যার জন্য বাংলা ভাষা, এটা তো মূলত বাংলাদেশ থেকেই উৎপত্তি হয়েছিল। যারা সেই সময় একটা মানে ভাষাকে কেন্দ্র করে একটা রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল এবং যার জন্য যারা প্রাণ দিয়েছিলেন, বরকত, রফিক, আরও যারা অনেকে ছিলেন, তাদের সেই স্বাধীনতাটা কিন্তু এই আমরা যত ডিজিটাল ইন্ডিয়া মানে আধুনিক ভারতের দিকে এগোচ্ছি, প্রাসঙ্গিকতা অনেকটাই বাংলা ভাষা হারাচ্ছে। কেন, আমার বাস্তব অভিজ্ঞতা, আগে যেভাবে আমরা পাড়ায় পাড়ায় প্রাইমারি স্কুল দেখেছিলাম, যেখানে আমরা সেই প্রাইমারি স্কুলে পড়াশোনা করে বড় হয়েছি, তারপরে কলেজে গেছি। এবং আমার এক বন্ধু আছেন, তিনি ওই ওই প্রাইমারি স্কুলে পড়ে উনি বিরাট ইঞ্জিনিয়ার হয়েছিলেন এবং ভালো জায়গায় চাকরি করছেন। আর একজনের নাম বলছি, প্রাক্তন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। উনি কিন্তু একজন সাধারণ স্কুল থেকে পড়াশোনা করেই রাষ্ট্রপতি, এবং উনি ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারতেন, বাংলা মিডিয়ামে পড়েই। কিন্তু এখনকার ফারাকটা কিরকম হয়েছে আমার অভিজ্ঞতা থেকে, এখনকার বাবা মাদের দোষ দেওয়া যায় না। তারা ওই কম্পিটিশন, পাশের বাড়ির ছেলেটা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছে, আমার ছেলেটাকেও ইংরেজি মাধ্যমে পড়াশোনা করাতে হবে, ওইটা একটা স্টাইল হয়ে গেছে। আমি একটু আপনার কথা বের করে বলছি, মানে অভিভাবকেরা কি বাংলা মাধ্যমে পড়াতে সাহস পাচ্ছেন না?
মানে বাংলা ভাষার ভবিষ্যৎ তারা অতটা উজ্জ্বল মনে করছেন না বলে তারা হয়তো ভাবছেন যে বাংলা মাধ্যমে পড়ানোটা সুবিধাকর হবে না। না, এটা অনেকটা না, আমি বলছি অনেকটা একটা মানে মান সম্মানের একটা ব্যাপার। কিরকম মান সম্মান? মানে ইংরেজি ভাষায় পড়লে আমার স্ট্যাটাসটা আর উচ্চ পর্যায়ে যাবে, এই ধারণাটা কিন্তু ভুল। মানে আপনি কোথাও ভাষার সাথে সাথে আর্থসামাজিক দিকটাও তুলে ধরলেন যে ইংরেজি মাধ্যমে পড়লে উচ্চ শিক্ষা চাকরির ক্ষেত্রে সুবিধে, সেই মাইন্ডটা কিন্তু আসছে না। কেন আমি অনেক গার্জিয়ানকে মানে অভিভাবককে বলতে দেখেছি আমার ছেলেটার কি মেয়েটার বাংলাটা আসে না। আমি বাস্তব একদম নিজে মুখে শুনেছি। এবং মায়েরা বেশিরভাগই তো স্কুলে দিতে যায় বাচ্চাদের, এবং মায়েদের সেই আলোচনা ও উঠে আসে যে ওই আমার ছেলেটা যেন একদম বাংলা পড়তে চায় না। এতে কিন্তু অভিভাবকেরই দোষ। আজকের এই ভাষা দিবসের বিশেষ পর্বে আমরা শুনলাম প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা বাংলা ভাষার প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা আর সংগ্রামের কথা। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত তার মূল্যবান বক্তব্যে স্মরণ করিয়ে দিলেন বাংলা ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের অস্তিত্ব, সংস্কৃতি ও আত্মপরিচয়ের ভিত্তি। তার সঙ্গে সাধারণ মানুষের কণ্ঠে উঠে এলো বাংলা ভাষাকে ঘিরে আবেগ, স্মৃতি ও ভবিষ্যতের স্বপ্ন, যেখানে ভাষা মানে মায়ের ডাক, শিকড়ের টান আর এক অদম্য আত্মমর্যাদা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আবারও প্রতিজ্ঞা করি, বাংলা ভাষা শুধু বলবো না, বাঁচিয়ে রাখবো, এগিয়ে নিয়ে যাব আগামী প্রজন্মের হাতে। আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের পালস আড্ডা লাইভ থেকে। দেখা হবে আগামী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।